হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ডেটা ইন্ডিপেন্ডেন্স নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারে আমি ডেটা অ্যাবস্ট্রাকশন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমি তিনটা লেভেল নিয়ে আলোচনা করেছিলাম, যে কি কি ছিল: ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল এবং ভিউ লেভেল। তো আপনারা যারা এখনও ডেটা অ্যাবস্ট্রাকশনের ওই ভিডিও লেকচারটা দেখেনি, তারা দেখে দেন এখানে আসবেন, কারণ আজকের এই ভিডিও লেকচারটা ডেটা অ্যাবস্ট্রাকশনের সাথেই রিলেটেড। মানে আমরা যে তিনটা লেভেল নিয়ে আলোচনা করেছিলাম, আজকে সেই তিনটা লেভেলের সাথে ডেটা ইন্ডিপেন্ডেন্সের সম্পর্ক। তো চলুন দেখি যে ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে আসলে কি বোঝাচ্ছে। তো ডেটা ইন্ডিপেন্ডেন্স মূলত দুই ধরনের, একটাকে বলা লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, একটাকে বলা ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। ওকে, তো এটা বোঝার আগে আমরা একটু এই যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো সম্পর্কে একটু জেনে নিই। আমি এখানে বিস্তারিত আলোচনা করব না, আপনাদের যদি বিস্তারিত জানতে হয় তাহলে আপনারা অবশ্যই ডেটা অ্যাবস্ট্রাকশনের ভিডিও লেকচারটা দেখে নেবেন। ওকে, তো প্রথমে আসি ফিজিক্যাল লেভেল। তো ফিজিক্যাল লেভেল আসলে বলতে কি বোঝায় বা এখানে কি থাকে? ফিজিক্যাল লেভেলে আসলে ডেটা কিভাবে স্টোর হয় বা কোথায় স্টোর হয় সেই ডিটেলসটা আপনার ফিজিক্যাল লেভেলে থাকে। লজিক্যাল লেভেলে কি থাকে? যে লজিক্যাল লেভেল কি ধরনের ডেটা আপনার স্টোর হবে সেই ইনফরমেশন বা ডিটেলসগুলো লজিক্যাল লেভেলে থাকে। যেমন ধরুন যে কোন টেবিলে ডেটা ইনসার্ট হবে বা ডেটা রিলেশনশিপ, ঠিক আছে, এই ধরনের ইনফরমেশনগুলো বা ডিটেলসগুলো আপনার লজিক্যাল লেভেলে থাকে। আর ভিউ লেভেলে কি? ভিউ লেভেলে আপনার এন্ড ইউজার, ঠিক আছে, এন্ড ইউজার কারা? ধরুন একজন কাস্টমার, সে ওয়েবসাইট থেকে ডেটাকে রিড করবে বা ডেটার উপর অপারেশন চালাবে, মানে ইনসার্ট, আপডেট, ডিলেট, এরকম কিছু, ঠিক আছে। মানে ভিউ লেভেলে আপনার মূলত কাস্টমার বা এন্ড ইউজাররা থাকে, ঠিক আছে, যারা মনে করেন যে কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করে থাকে। ওকে, আচ্ছা, এবং আমরা জানি যে এই লেভেলের কিছু বিশেষত্ব আছে। যেমন দেখুন, ফিজিক্যাল লেভেলের যে ডিটেলসগুলো সেগুলো হাইড করে রাখা লজিক্যাল লেভেলের ইউজারগুলো থেকে, এবং লজিক্যাল লেভেলের ডিটেলসগুলো হাইড করে রাখা হয় ভিউ লেভেলের ইউজারদের থেকে, ঠিক আছে। এর কারণ কি সেটা আমি গত ভিডিও লেকচারে বলেছি, আপনারা অবশ্যই সেখান থেকে জেনে নেবেন। তো এখন আসি আমরা ডেটা ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে। তো এখানে মূলত ডেটা ইন্ডিপেন্ডেন্স দু ধরনের হয়ে থাকে, একটা ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, একটা লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। এখন আসি ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে আসলে কি বোঝায়। যে দেখুন, ফিজিক্যাল লেভেলে আমি একটু আগে কি বললাম, যে ডেটা কিভাবে স্টোর হয় এবং কোথায় স্টোর হয় সেই ডিটেলসটা এখানে থাকে, রাইট। এবং দেখুন, ফিজিক্যাল লেভেল আসলে কি যে আপনি একটা ডেটাকে আসলে কোথায় স্টোর করতে যাচ্ছেন? আপনি একটা ডেটাকে অবশ্যই আপনাকে হার্ড ডিস্কে স্টোর করতে হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে যে ধরুন যে কোনো কারণে যদি আপনার হার্ড ডিস্ক ফুল হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? একটা হার্ড ডিস্ক থেকে আরেকটা হার্ড ডিস্কে শিফট করবেন, রাইট। তাহলে এই যে একটা হার্ড ডিস্ক থেকে আরেকটা হার্ড ডিস্কে যে আপনি শিফট করতেছেন, এই কাজটা কোথায় হচ্ছে? এই কাজটা আপনার ফিজিক্যাল লেভেলে। তাহলে এই কাজটা করার সময় অবশ্যই তার প্রভাব লজিক্যাল লেভেলে পড়া উচিত না। যদি পড়ে তাহলে এখানে ডেটার ইন্ডিপেন্ডেন্সি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে আসলে কি বোঝায়? যে আপনি যদি ফিজিক্যাল লেভেলে যদি কোনো চেঞ্জ অ্যাপ্লাই করেন তাহলে সেটার প্রভাব যেন লজিক্যাল লেভেলে না পড়ে, ঠিক আছে। তাহলে আমরা বলতেছি যে এখানে যদি কোনো চেঞ্জেস অ্যাপ্লাই হয় তাহলে সেটার প্রভাব যেন লজিক্যাল লেভেলে না পড়ে, এবং সেটাকে বলা হয় আপনার ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। ওকে, আচ্ছা, এখন আসি লজিক্যাল লেভেলে। আচ্ছা, তো লজিক্যাল লেভেলে কি হয়? যে লজিক্যাল লেভেল কি ধরনের ডেটা ইনসার্ট হবে, রাইট, এবং এটা কোন টেবিলে ইনসার্ট হবে, রিলেশনশিপ কি হবে, এই সম্পূর্ণ ডিটেলস থাকে আপনার লজিক্যাল লেভেলে। এখন এখানেও কনসেপ্টটা এরকম যে লজিক্যাল লেভেলে যদি কোনো চেঞ্জেস অ্যাপ্লাই হয়, লজিক্যাল লেভেলে যদি কোনো চেঞ্জেস অ্যাপ্লাই হয় তাহলে সেটার প্রভাব যেন ভিউ লেভেলে না পড়ে। মানে কি, যারা কাস্টমাররা আছে, ধরুন একটা কাস্টমার একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে, এখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলতে ধরুন যে একটা ওয়েবসাইট, সে একটা ওয়েবসাইটে আছে এবং সেই ওয়েবসাইটে সেই ডেটাকে রিড করে বা সেখানে তার অপারেশনসগুলো সে করে থাকে, যেমন ইনসার্ট, আপডেট, ডিলিট। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এইখানে যদি কোনো চেঞ্জ করে থাকেন, কোনো টেবিলের রিলেশনশিপ বা যে কোনো কিছু, তাহলে সেটার প্রভাব সেই কাস্টমারের ওই পারফরমেন্সের উপরে পড়া উচিত না। যদি পড়ে তাহলে সেই ক্ষেত্রে এখানে ডেটার যে ইন্ডিপেন্ডেন্সি আছে সেটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে লজিক্যাল লেভেলে যদি কোনো চেঞ্জ হয় তাহলে সেটার প্রভাব যদি ভিউ লেভেলে না পড়ে তাহলে সেটাকে বলা হচ্ছে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। তাহলে আমরা এখানে বলতে পারি এটা লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। ওকে, আচ্ছা, তো আশা করি আপনারা সবাই ডেটা ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।